শুটিং, কাজ, ফটোশুট, বাড়িতে টাইম, তার মধ্যে শিবের উপোস। একটু বলো মানে কিভাবে কি হচ্ছে মল্লিকাদি? মানে আমি আজকে না সকাল থেকে পুরো মানে পুরো ঘেটে গেছি। মানে সকালবেলা একটা ফটোশুট ছিল, সেখান থেকে দৌড়ে দৌড়ে এই যে তোদের মিষ্টি মুখগুলো দেখার জন্য আমি চলে এসেছি। তারপরে এখান থেকে তোদের মিষ্টি মুখ দেখার পরেই আমি আবার সেই ম্যাকনিল যাব পলি পিসিমা করতে, মানে সেটা করে তারপরে সকালবেলা এক পোস্ত ঠাকুরকে জল দেওয়া হয়েছে। তোদেরকে শিবলিঙ্গটা দেখাবো যে ওটার মধ্যে একটা না স্পেশাল জিনিস আছে। কারণ শিবলিঙ্গটা যখন দেখতে যাবি তোরা দেখবি যে শিবলিঙ্গটা কিন্তু রুদ্র নর্মদা থেকে পেয়েছে। আর এটা যখন সাধুদের দেখানো হয়েছে যে এটার মধ্যেও তো ঠাকুরের মধ্যে বলে না ভগবানকেও মানে এক এক সময় পরীক্ষার মুখে আসতে হয়। যখন সাধুদের এটা দেখানো হয়েছে, সাধুরা কিন্তু বলেছে এরকম এটা কিন্তু সত্যিকারের শিবলিঙ্গ। আর এটা বোধহয় 12 বছর 13 বছর পর পর খুব পুণ্য করলে বা খুব ভাগ্য করলে এরকম পাওয়া যায়। আর রুদ্র তুমি তখন কত বয়স ছিল বলো? 7 বছর। আমি অ্যাকচুয়ালি আমার ঠাকুরদার সঙ্গে, আমার ঠাকুরদার তীর্থ গেলে আমাকে ছোটবেলায় নিয়ে যেত সঙ্গে করে, কারণ আমি ঠাকুরদার কাছেই থাকতাম। তো নর্মদা পরিক্রমা করতে গেছিল উজ্জয়ন থেকে। তো ওখানে নর্মদা পরিক্রমা যখন আমরা করছিলাম, একটা জায়গাতে নৌকা থেকে একটা জায়গায় যেতে হয় নৌকা দিয়ে। তো ওখানে একটা জায়গা আছে ধাবড়ি কুণ্ড বলে, ইটস এ ওয়াটারফল। তো ওই ওয়াটারফলে অনেক সময় পাথর ছিটকে গায়ে লাগে। তো আমি ছোটোবেলা ওটা পাই। আর আমি 7 বছর বয়সে ওখানে গিয়ে যখন উজ্জয়ন মন্দিরে মহাকালের কাছে গেছিলাম, তো আমি ওখানে একটা অদ্ভুত একটা জিনিস আমি ফিল করেছিলাম। খুব ছোট বয়স ছিল তখন আমার সবে পইতে মানে হয়েছে। তো তখন আমার একটা অদ্ভুত ফিলিং আসে যে না আমি মাছ মাংস পুরোপুরি ছেড়ে দিই। মানে আই ওয়াজ ভেজিটেরিয়ান টিল আমি ডাক্তারি ফার্স্ট ইয়ারে মানে হয়ে, যেহেতু আমি বাইরে পড়াশোনা করেছি, ওখানে এত ঠান্ডা ছিল, মানে আমি নিরামিষ ওখানেও খাচ্ছিলাম। তো হঠাৎ করে যেটা হয় মানে একটা নিউমোনিয়া হয় ছোটোবেলায়। তো তারপরে ডাক্তার বলেছিল যে আমাকে ননভেজ খেতে। তো দ্যাট ইজ দ্য টাইম আমি ননভেজ খাওয়া আবার শুরু করি। মানে মহাকালের কাছে কিরকম যোগ মানে ভাব যে আমরা মানে ও গিয়ে মহাকালের কাছে শিবলিঙ্গ পেয়েছে, আমি মহাকালের কাছে গিয়ে রুদ্রকে পেয়েছি। তার মানে কানেকশনটা ভাবো, মানে তুমি পেয়েছো মহাদেব আর আমি পেয়েছি মহাকালে গিয়ে আমার জলজান্ত মহাদেব। সবচেয়ে ভালো হচ্ছে মল্লিকা পার্বতীর আরেক নাম, আর রুদ্রর নাম হলো রুদ্রজিৎ। আজ কি নির্জলা উপোস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও মহাদেবের সাথে আমার কোনো মানে এই চুক্তিটা আছে যে হ্যাঁ শর্টকাট নেই ওনার কাছে। আর উনি এমন একজন ভগবান, ওনার কাছে কি শর্টকাটটা করবো বলতো? একটা মানে মানে কি বলে কাঁটাওয়ালা একটা ফল মাথায় নেয়, যে মানে ধুদ্র ফুলটা যেটা মাথায় দেয় সেটার কোনো গন্ধ নেই, যে বেলটা তার কোনো সেরম স্বাদ নেই, সে তো মানে তাকে কি দেব? 2 ফোঁটা চোখের জল ছাড়া আর কিছুই দেবার নেই। এই যে এটা মনের শান্তি, যে ওনার জন্য উপোস করে আছি সেটা মনের শান্তি, উনি কিন্তু সেটাও চান না। উনি ওই জন্যই তো উনি দেবাদিদেব মহাদেব, সবার ওপরে উনি, হর হর মহাদেব। আচ্ছা, কি দাদাও উপোস রয়েছে না? আমি উপোস নই, আমি মানে নিরামিষ খাই। উপোস আমি জেনারেলি না উপোস করতে পারে না, একটাই কারণ ও তো হসপিটাল যায়, এত পেশেন্টদের সাথে মানে ইন্টারাক্ট করতে হয়। আর সবচেয়ে বড় কথা ও তো ক্রিটিক্যাল কেয়ার নিয়ে ডিল করে, ওকে মনে ইনফেকশন থাকে ওখানে। তো খালি পেটে জেনারেলি আমরা মানে আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ারে মানে ইউনিটে যাই না, তা আমাদের নিজেদের ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। আর আমাদের মধ্যে আরেকজন চলে এসছে কিন্তু পড়াশোনা ছেড়ে, সেটা হলো আমার মেয়ে গরিমা। দাঁড়াও আমি ওকে ডেকে দিচ্ছি। গরিমা চলে এসো, পড়াশোনা ছেড়ে যখন চলেই এসছো ক্যামেরার সামনে একটু চলে এসো। পরীক্ষা চলছে। হ্যালো, আজকে পরীক্ষা কেমন হচ্ছে বলে দাও সবাইকে। খুব ভালো। এখনো পর্যন্ত আমার 4টে এক্সাম হয়ে গেছে এন্ড খুব ভালো গেছে 4টেই এক্সাম।
আর সবার কাছ থেকে আশীর্বাদ চাও। আর প্লিজ আমাকে সবাই উইশ করো যে আমি যাতে খুব ভালো করতে পারি। সবাই আশীর্বাদ করো, আশীর্বাদ করো আর ঠাকুরের কাছে উইশ করো। থ্যাংক ইউ। একটা বিষয় প্রশ্ন করবো যে সাধারণত এই যে ক্রিটিক্যাল কেয়ার নিয়ে কথা বললে, মানে মহাদেবকে আমরা সব রকমের ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা পুরাণ মতে দেখেছি সব রকম সমস্যা সমাধান করতে। তো তোমার জীবনে কি ক্রিটিক্যাল সমস্যাগুলো তিনি সমস্যার সমাধান করেন? কোন মহাদেব? আমার জীবিত মহাদেব না মানে যে আমার প্রাণের মহাদেব? মানে এও আমার প্রাণের মহাদেব। হ্যাঁ, ও তো ক্রিটিক্যাল, মানে আমাকে তো, মানে আমি একটা সময় একটা বছর মানে 2024-এর রুদ্রর সাথে আমার আলাপ 2023 মানে 2022 বলি, 2023-এর নভেম্বরে আমাদের আলাপ। 2022 থেকে 2023 অবধি আমি যে ক্রিটিক্যাল কেয়ারে পড়েছিলাম, সেখান থেকে যদি মানে এই জীবিত মহাদেব আমাকে উদ্ধার না করতো, আমি হয়তো খুব বড় বিপদের সম্মুখীন হতাম। তাই জন্যে মানে আমাকে কৈলাস থেকে ওই আমার প্রাণের মহাদেব, প্রাণের মহাকাল, আমার জীবিত মহাদেবকে আমাকে উদ্ধার করা, ক্রিটিক্যাল কেয়ার থেকে উদ্ধার করার জন্য পাঠিয়েছে, তাই তো? যখন সব শেষ হয়ে যায়, ভাবা যায় যে ইটস দ্য এন্ড, তখন ওই মহাদেবের আসল খেলা শুরু হয়। তো আমি বিলিভ করি যে সৎ থাকো, সত্যি কথা বলো, সিম্পল থাকো, বাকিটা উনি দেখে নেবেন। কিচ্ছু এক্সট্রা এফার্ট দিতে হয় না, টেনশনও নিতে হয় না, কিচ্ছু না, সবটা উনি দেখে দেবে। হ্যাঁ, আমাদের খাটতে হবে অনেক, মানে শর্টকাট বা যদি আমি ভাবি যে রাতারাতি আমি এইটা করে নেবো, ওটা করে নেবো, ওটা কারোর জন্যই হয়নি, ওটা কারোর জন্যই প্রযোজ্যের জন্য হয়। উনি বাকিটা দেখে নেন। জাস্ট ভালোভাবে যদি আমরা মানে কাজ করি, আর উনিই তো সবটা নিয়ন্ত্রণ করছে। মহাকাল মানে তো মানে যে কালকে নিয়ন্ত্রণ করছে সেই মহাকাল। এবার আমরা